নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ জোড়ানো একটা ড্রিঙ্ক রেসিপি। ম্যাঙ্গো দিয়ে মাজা বলো, ফ্রুটি বলো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি মাজা বানানোর জন্য এখানে দেখো পাকা আম নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আম নিয়েছি। প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আমি আম থেকে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোসাটা পিলারের সাহায্যে ছাড়া যাচ্ছে না, হাত দিয়ে এরকমই ছেড়ে আসছে। খুব ভালো মতো আমগুলো পেকে গিয়েছে আর আমগুলো খুব মিষ্টি ছিল। তো আমের খোসাটা আমি ভালো মতো দেখো ছাড়িয়ে নিয়েছি, আর কিন্তু ধোয়া যাবে না, আগে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে এটাকে পিস পিস করে কেটে মিক্সির সাহায্যে মিক্স করে নিতে পারো। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমটাকে ভালো মতো গ্রেট করে নিতে হবে। দেখো এভাবে আমের জুসটা বার হয়ে আসবে। তো ভালো করে একটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আরও বাকি দুটো গ্রেট করে নেব। আর ওদিকে দেখতে পাচ্ছ সোনামা সামনে বসে আছে গ্লাস নিয়ে, বোতল নিয়ে। মা কখন ওকে মাজা দেবে সেই জন্য। তা আমি বললাম একটু ওয়েট কর, একটু সময় তো লাগবে বানাতে। তো সেই জন্য দেখো সামনেটাতে বসে আছে আর বারে বারে দুষ্টুমি করছে। তো মাজা ফ্রুটি হচ্ছে বাচ্চাদের খুবই প্রিয়, বড়দেরও খুব প্রিয়। তো যতক্ষণ না দেবো ততক্ষণ তো সামনে থাকবে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে রেডি করার চেষ্টা করছি। এমনিতে খুব একটা সময় লাগবে না তৈরি করার জন্য, তবু একটু তাড়াতাড়ি চেষ্টা করছি। তো দেখো আমি এখান থেকে আমের জুসটা একটু ভালো করে বের করে নেব। এর যে চচ আছে সেগুলো আমি বের করে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে বের করে নিচ্ছি। একটু ছাঁকনিটা বড় হলে সুবিধা হতো, তো আমার কাছে যেহেতু বড় ছাঁকনি নেই, সেই কারণে আমি এই ছোটো ছাঁকনির সাহায্যে একটু একটু নিয়ে আমি বের করে নেব। এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুখে লাগবে, সেই কারণে এটা আমি বের করে নিচ্ছি। তো একটু সময় ধরে আমাকে বের করে নিতে হবে। তোমরা চাইলে একটা বড় নেটের সাহায্যে বা বড় ছাঁকনির সাহায্যে বের করে নিও, তাহলে একবার কি দুবারের মধ্যে তোমাদের হয়ে যাবে। তো দেখো আমি বের করে নিয়েছি পুরোটা 3টে আম থেকে। আর যে চচগুলো বার হয়েছে এই দেখো, এগুলো আমি একটু ধুয়ে জল দিয়ে বের করে নিয়েছি। তো এখন আমি এটাকে আমি একটু একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। এটাকে এখন একটু নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। সবটা দিয়ে দিলাম। লো আছে দেখে নাড়াচাড়া করতে হবে, হাই আছে দেওয়া যাবে না। নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেব চিনি। আমটা যেহেতু খুব মিষ্টি ছিল সেই কারণে আমি অল্প চিনি দিয়েছি। আমটা যেরকম মিষ্টি হবে সেই বুঝে তোমরা চিনি দিও। এটাকে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ পদ্ধতিতে। দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু আমি সঙ্গে সঙ্গে সার্ভ করব সেই জন্য তোমরা যদি একটু পরে সার্ভ করো তাহলে একটু ভালো করে ঠান্ডা করে নিও সময় ধরে। আমি নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ঠান্ডা জল। তোমরা চাইলে আইস দিতে পারো, আমি ঠান্ডা জল দিয়ে করব। এটা আমি ঠান্ডা জল দিয়েই গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম।
এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও জল লাগবে আমার, একটু একটু করে জল দেব। তোমরা চাইলে এটাকে আইস দিয়েও তৈরি করতে পারো, আমি কিন্তু জল দিয়ে তৈরি করেছি। এটাকে ভালো করে মিশ্রণ করতে হবে, একটু একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, খুবই ঘন আছে। দেখো আমি আবারও জল দিয়ে দিলাম, আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি সার্ভ করব, কিন্তু তারপরেও মনে হলো যে একটু ঘনত্ব রয়েছে, তারপরেও আমি আবারও একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। দেখো ঘনত্বটা অনেকটাই আছে, তো আমি আবারও একটু জল দিয়ে দিলাম, আবার ভালো করে মিক্স করে নিয়েছি একটা চামচের সাহায্যে। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকরণ দিয়ে এই গরমে বাড়িতেই বানিয়ে নিতে পারবে তোমরা ঠান্ডা ঠান্ডা মাজা, একেবারে দোকানের মতো টেস্টি। ঠান্ডা ঠান্ডাও হবে আর পাকা আমেরও স্বাদ পাবে, খুব সুন্দর। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে দেখো, আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি। এখন আমি একটা মাজার বোতলের মধ্যে ভরে নিচ্ছি। মাজার বোতল আগে থেকে বাড়িতে ছিল, সে বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। এরকমভাবে যদি তোমরা বোতলের মধ্যে ভরে বাচ্চাকে দিও, তাহলে বাচ্চারা বুঝতে পারবে না এটা বাড়ির তৈরি নাকি দোকানের। আর দোকানের থেকে এটা খেতেও ভালো, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। দেখো আমার হয়ে গেছে রেডি, আমি সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমি কোনো ফুড কালার দিইনি এর মধ্যে। একেবারে পাকা ম্যাঙ্গো যে কালার আছে সেটা এসেছে, ন্যাচারাল কালার। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই গরমে। চলো এখন আমি সোনামাকে দিই। সোনামার কথাগুলো আমি রেকর্ড করেছিলাম, কিন্তু গানের জন্য দিতে পারিনি, মিউট করতে হয়েছে। তখন ধ্যান ছিল না যে গান বাজছে। ও কিন্তু খুব খুশি হয়েছে, খুব পছন্দ হয়েছে। তোমরা শুনতে পেলে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গরমে সবাই শরীরের খেয়াল রেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই বিদায় নিলাম, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা বাই।